অবশ্যই ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবে। আর এরকম সুন্দর ডিজাইনের কোনো কিছু যদি তোমাদের লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর আমাদের কাজের সাজানোর যে টেকনিক সব পার্ট বাই করা হয়। এবার এখানে যে সাজানো হচ্ছে এরপরে সাজিয়ে এটা প্লাস্টার দেওয়া হবে। প্লাস্টার দেওয়ার পরে এটা আমাদের ঝালাই করা হবে, তারপরে নেকলেসটা প্লাস্টার থেকে তোলা হবে। কেমন হচ্ছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর অবশ্যই কমেন্টে লিখবে যে ডিজাইনটা কেমন হয়েছে। আমরা পুরোটাই তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব কিভাবে আমরা তৈরি করি। পার্ট বাই সাজানো হচ্ছে। এটা হচ্ছে জালির উপরে আমপিস করা আছে। নেট পাওয়া যায় এক ধরনের সোনার, ওই নেটের উপরে সমস্ত তার ঝালা হয়। আর যেগুলো পাতে জ্বালা আছে সেগুলো তো পাতেই হবে, আর যেগুলো নেট আছে সেগুলো নেটের জ্বালাটা খুব টাফ, সবাই নেটে জ্বালতে পারে না। নেটটা খুব সূক্ষ্ম জিনিস, আর নেটটা প্রচণ্ড লস হয় আমাদের নেটের কাজগুলোই। তা অবশ্যই তোমরা দেখে আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। এটা আমাদের 2-3 দিন লেগে যায় এই নেকলেসটা তৈরি করতে। আর নেকলেসটা সাজানোর পরে ঠিক এরকমই লাগবে। দেখো নেকলেসটা সাজানোর পরে কত সুন্দর হয়েছে। দেখো আমরা রান্না বান্না করি না খেয়ে ঠিক আছে, ফিনিশিং টাচ উপরে এখনো ফুল। নেকলেসটা ঝালা হয়ে গেছে, ঝালার পরে দেখো কত সুন্দর লাগছে। এবার এখান থেকে চলে যাবে আমাদের পালিশের কাছে, পালিশ করে রং হবে, ছিলা হবে, তারপরে নেকলেসটা আরও গ্লেজ দেবে। আমাকে অবশ্যই জানিও তোমরা।